চলে তাই কত সুখ বন্দনা, তবু জয় পরাজয় মেনে নিয়ে তোমার পথে পথ চলা। অপ্রতিরোধ দুর্বোধ্য ওরা সত্যের পথে নির্ভীক, ওরা ভেঙে দেয় শত অন্যায়। অপ্রতিরোধ দুর্বোধ্য ওরা সত্যের পথে নির্ভীক, জীবন নামের যুদ্ধে ওরা দৌড়ুত্তুকি। আঙ্গুল নামায় কথা বল, একেবারে খায়া ফেলামু। চোখ নামা। 2 দিনের মধ্যে যদি মামলা না ওঠে। আপনি আপনার কনস্ট্রাকশন সাইটে কোনো রকম সেলফি ইকুইপমেন্টস ব্যবহার করছেন না। আপনাদের অসতর্কতার কারণে একটা মানুষ ছাদ থেকে পড়ে মারা গেল। আপনারা একটা মানুষ ওই ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করলেন না, কোনো অর্থনৈতিক সহযোগিতা করলেন না। আমি বুঝতে পারছি ওরা গরিব মানুষ, ওরা হয়তো কোনো আর্থিক সহায়তার জন্য ইমোশনাল হয়ে আপনার সঙ্গে যোগাযোগ করেছে। ঠিক আছে, আমি ওদেরকে কিছু আর্থিক সহায়তা করব, যতটা পারি আমি ওদের ভরণ পোষণের জন্য আমি কিছু সাহায্য করব। আপনি সকাল থেকে বিষয়টা ইনভেস্টিগেশন করছেন, প্রাথমিকভাবে আপনার কি ধারণা, কি ঘটনা ঘটেছিল সেখানে? আসলে দেখুন, ঘটনার প্রেক্ষাপট এখনও পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না। আমি গতকালকেও একবার এসেছিলাম, ইনভেস্টিগেশন করেছি। এখন যেটা হলো, আমি প্রতিবেদন লিখে পাঠিয়েছি। এখন ঘটনা পুরোপুরি না জেনে আসলে কিছু বলা কঠিন। না, আপনার প্রাথমিকভাবে কি ধারণা করছেন যে সে অ্যাক্সিডেন্ট করেছিল, নাকি তাকে ফেলে দেওয়া হচ্ছে বা কাজ করতে গিয়ে তিনি পড়ে গেছেন? এখন সেটাও আসলে বলা যায় না, সে আত্মহত্যা করেছিল নাকি সে অ্যাক্সিডেন্টলি পড়ে গেছে, এটা আসলে এখনও ক্লিয়ার না। ব্যাপারটা পরিষ্কার হলে আপনারা জানতে পারবেন। এই ঘটনার বিচারের দাবিতে একটা অনশন চলছে, সেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে শ্রমিকরা যোগ দিয়েছেন। সেই অনশন বন্ধ করা বা সেই অনশনের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আসলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বা কী ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে? দেখুন, ওনারা এখনও কোনো রকম বিশৃঙ্খলা তৈরি করেনি, ওনারা শান্তিপূর্ণভাবে অনশন করছে। মালিক পক্ষের সাথে আমাদের কথা হয়েছে, মালিক পক্ষ বলেছে যে ক্ষতিপূরণ দেবে। এখন যদি অনশনকারীরা কোনো রকম বিশৃঙ্খলা না ঘটায়, তাহলে আমরা ওনাদের উপরে কোনো রকম অ্যাটেম্প্ট নেব না। তা অনশন করছে, তারা করুক। শেষ প্রশ্ন সেটা হচ্ছে, এই ঘটনা যিনি মারা গেলেন, যিনি নিহত হলেন, তার বাবা বাদীহাটে মামলা করেছেন। সেই মামলার অগ্রগতি এবং সেই সঙ্গে মামলা কাদেরকে আসামি করা হয়েছে, তাদের ধরার বিষয়ে পুলিশ কী ধরনের ভূমিকা রাখছে বা কী ধরনের উদ্যোগ নিয়েছে? আমরা সব ধরনের উদ্যোগ নিয়েছি, ব্যবস্থা নিয়েছি। আমি মামলার প্রতিবেদন জমা দিয়ে দিয়েছি, আর তদন্তের স্বার্থে আসলে আমি এর চেয়ে বেশি কিছু। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আপনাদের চেয়ারম্যান কি এখানে এসেছিলেন? না স্যার, একটু দেশের বাইরে আছে, অফিসের কাছে। আচ্ছা, এখানকার আমরা পুরো ভবনটি আমরা দেখেছি। আসলে এখানে অনেক ক্ষেত্রে যে নিরাপত্তা সরঞ্জাম থাকার কথা, সেই সরঞ্জাম আমরা দেখতে পাইনি। হেলমেট নাই, সেই সঙ্গে যেভাবে কাজ করার কথা সেই সব আনুষঙ্গিক জিনিসপত্র নাই। এর মূল কারণ কি? সিকিউরিটি ব্যবস্থাটা আসলে ব্যাপারটা এরকম না। আমরা যতটুকু পারি সিকিউর করার চেষ্টা করি, তো সবসময় হয়তো বা ব্যাপারগুলো দেখাশোনা করা যায় না, কারণ অনেক লেবার 100-150 লেবার কাজ করে। তো এটাই কারণ, আসলে বাইরে তেমন কোনো কারণ নেই। যিনি মারা গেলেন তার পরিবারকে কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কিনা? আচ্ছা, এটা আসলে আমি বলতে পারবো না, এটা আমার হায়ার অফিসিয়াল, আমার অফিসে বস যারা আছেন ওনারা বলতে পারবে। তো বেশি কিছু আমি বলতে পারবো না। আসলে আমি আমার জায়গা থেকে যতটুকু করার সেটা করার চেষ্টা করি। এখন 100-150 মানুষ এখানে কাজ করে, ঢালাইয়ের সময় অনেক মানুষ কাজ করে, তো সবাইকে আসলে একসঙ্গে দেখা। আমাদের মেইন যে দাবি সেটা হচ্ছে গিয়ে
এই কনস্ট্রাকশন সাইটে কোনো সিকিউরিটি নেই, কোনো সেফটি মেজারমেন্টস কিচ্ছু না হয়নি, এবং এই কারণে একটা প্রাণহানি গিয়েছে আমরা অলরেডি জানি। এবং আপনারা দেখেন যে অলরেডি ওটা যেভাবে দুলছে, যে কোনো সময় পড়ে ছিঁড়ে যেতে পারে, কারো মাথায় পড়তে পারে, কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এবং আমাদের মাঝে আজকে আশরাফ নেই, জাস্ট বিকজ অফ দিস। সো আশরাফের জীবনে কম্পেনসেশন, এবং ওরা পরবর্তী লেবাররা যাতে একটা সেফটির মধ্যে, সিকিউরিটির মধ্যে কাজ করতে পারে, ওইটা না হলে আমরা সব ততক্ষণ পর্যন্ত অনশনে থাকবো এবং কোনো কাজ এখানে হবে না। আপনি তো একজন আইনজীবী এবং একজন আইনি নিরপেক্ষ, এবং আপনার কাছে জানতে চাইব যে এই ঘটনার আইনি ব্যাখ্যা আসলে কী? আশরাফের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই দুঃখজনক। বাংলাদেশের একটি কমন সমস্যা, কনস্ট্রাকশন সাইটে অহরহ এরকম দুর্ঘটনা দেখা যায়। কিন্তু আমাদের বাংলাদেশে আইন রয়েছে, আমাদের লেবার অ্যাক্ট 2006 যেটা বাংলাদেশে চলছে, সেই অনুযায়ী ওই ডেফিনেশনের আন্ডারে আশরাফ কিন্তু একজন লেবার ছিলেন এবং উনি এই কনস্ট্রাকশন সাইটেই কাজ করতেন। ওনার যে কোনো রকমের অ্যাক্সিডেন্টের জন্য রেসপন্সিবল কিন্তু কর্তৃপক্ষই থাকবেন আইন অনুযায়ী। সেই ডেফিনেশনে কর্তৃপক্ষ আশরাফের জন্য অথবা এখানে যারা কাজ করছে তাদের জন্য কোনো রকমের সেফটি মেজার নেয়নি। যদি এই সেফটি মেজারগুলো প্রপারলি নেওয়া হতো অ্যাকর্ডিং টু লেবার অ্যাক্ট 2006, এ ধরনের বড় একটি দুর্ঘটনা কিন্তু এড়ানো সম্ভব ছিল। এর থেকে হতাশাজনক হচ্ছে এত বড় একটি ঘটনা ঘটে গেল, এরপরও এই কনস্ট্রাকশন সাইটে কোনো রকমের সেফটি মেজার নেওয়া হচ্ছে না। তার মানে এই যে মানুষগুলোকে দেখছেন যারা এখানে কাজ করছে, তাদের সবাইকে নিশ্চিত একটা মৃত্যুর মুখে আমরা ঠেলে দিচ্ছি। আশরাফের জীবন চলে গেছে, আশরাফের বাবাকে হয়তো আমরা কিছু ফিরিয়ে দিতে পারবো না, কিছু টাকা কম্পেনসেশন ইজ নাথিং, কিন্তু হয়তো কিছু সামান্য টাকাই তার বেঁচে থাকার শেষ অবলম্বন হবে। কিন্তু সবচেয়ে বড় যে ব্যাপার যার জন্য আমরা আজকে এক হয়েছি, আশরাফের মতো যেন আর কেউ এরকম কনস্ট্রাকশন সাইটে কাজ করতে গিয়ে অকালে প্রাণ না হারায়। আপনার কাছে কি মনে হয় মামলার অগ্রগতি কাউকে ধরা হবে কি আসলে? এখানে যারা আছি আমাদের সবারই আমাদের বাংলাদেশের আইন ব্যবস্থার উপরে সম্পূর্ণ আস্থা রয়েছে। আমাদের আইন ব্যবস্থা যথেষ্ট এবং পুলিশ তাদের কাজ করছে আমরা জানি। মামলার সঠিক তদন্ত হচ্ছে, অপরাধীরা ধরা পড়বে। আচ্ছা, আমি 71 থেকে আসছি, আমার নাম শাকিল। আমি একটা ইন্টারভিউ নিব। না, ইন্টারভিউ দিতে পারবেন না স্যার। ছোট্ট একটা ইন্টারভিউ নেব। না, আপনি একটু ভিতরে যান, একটু বলেন, না, একটু উপরে যান। আমার নাম বললে উনি দিবে। আপনি বলেন একটু। দেখি কি হয়েছে দেখি। সালাম, ওর স্যার বাসায় আছে? জি আছে। বলো। তাহলে এখন কি করবেন বলে ভাবছেন? বাইরে তো রিপোর্টাররা হাঙ্গামা করছে, ইনফ্যাক্ট আরো অনেক রিপোর্টার আসছে। হ্যাঁ, বুঝতে পারছি এটা একটা বড় রকমের ঝামেলা হয়ে গেছে। এর জন্য আসলে আমার মেয়েটাই দায়ী। শি ডিড এভরিথিং। আপনি আপনার মেয়েকে দায়ী করছেন কেন? আপনার মেয়ে তো একটা দৃষ্টান্তমূলক কাজ করছে। কয়জন মেয়ে পারে তার বাবার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে? আপনার মেয়ের প্রতিবাদ তখনই সফল হবে আপনি যদি আপনার ভুলগুলো বুঝতে পারেন। এবার আপনি আমাকে কি বলতে চাচ্ছেন? আমাকে হাত করা পড়াবেন? না, আমি আপনাকে হাত করা পড়াতে চাচ্ছি না। যেহেতু অ্যাক্সিডেন্টের সঙ্গে আপনার সরাসরি যুক্ত নন, আবার তাকে আপনি ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলেও দেন, কিন্তু পরোক্ষভাবে মৃত্যুর জন্য আপনিই দায়ী। আপনি আপনার কনস্ট্রাকশন সাইটে কোনো রকম সেফটি ইকুইপমেন্টস ব্যবহার করেন। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন আমাকে এখন কি করতে হবে। এখন যে মানুষটা মারা গেছে তাকে তো আসলে আর ফিরে আনা সম্ভব না। আপনি আপনার কোম্পানির পক্ষ থেকে ওই ক্ষতিগ্রস্ত ফ্যামিলিটিকে যতটুকু সম্ভব অর্থনৈতিক সহযোগিতা দেবেন। আপনি প্রতিশ্রুতি দেবেন আপনার কনস্ট্রাকশন সাইটে আপনি সব ধরনের সেফটি ইকুইপমেন্টস ব্যবহার করবেন। বাংলাদেশের লেবার ল অনুযায়ী লেবার নিয়োগ দেবেন। লেবারদের লাইফ ইন্স্যুরেন্স নিশ্চিত করবেন।
আর যে মানুষটা মারা গেছে তাকে তো আসলে আর ফিরিয়ে আনা সম্ভব না, কিন্তু তার পরিবারকে বাংলাদেশের আইন অনুযায়ী যে ক্ষতিপূরণ দেওয়ার উচিত আপনি সেই ক্ষতিপূরণ পুরোপুরি দেবেন। আর আমি বিশ্বাস করি এগুলোর কোনো কিছু আপনার জন্য খুব কঠিন ব্যাপার নয়, আপনি চাইলেই সব হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে বললেন আমি সেভাবে ব্যবস্থা নেব। শিক্ষা আমরা যতদূর জানি সেই রিয়েল এস্টেট কোম্পানির পক্ষ থেকে নিহতের পরিবারকে 5 লক্ষ টাকা এবং ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সেখানকার যারা কর্মরত শ্রমিক তাদেরকে তালিকাভুক্ত করা হয়েছে এবং সেখানকার নিরাপত্তা সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছে। তো আপনারা এই বিষয়ে আন্দোলন করেছিলেন, এ বিষয়ে আপনাদের বক্তব্য? খুবই খুশি আমি যে আমাদের আন্দোলনে আমরা সফল হয়েছি। এটা আসলে অনেক আগে করা উচিত ছিল, অনেক আগেই উদ্যোগটা নেওয়া উচিত ছিল, কারণ এটা না ফার্স্ট টাইম কিন্তু এরকম হয়নি, এর আগেও এরকম হয়েছে, অনেক সাইড এরকম হচ্ছে, প্রতিনিয়ত হয়ে যাচ্ছে। আর আই থিঙ্ক এইবারের এই কেসটা যথেষ্ট পরিমাণে সারা ফেলেছে এবং এফেক্ট ফেলবে, লাইক বাকি বিল্ডার্স যারা আছে সিমন কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডার্সের সাথে তারা সতর্ক হবে এবং আমাদের উদ্দেশ্য এটাই ছিল। অ্যান্ড আমরা সাধারণত দেখি না এরকম যে যেই পরিবারের বা যে কোম্পানির পরিবারের পক্ষ থেকে কোনো কিছু করতে, কিন্তু আপনি মামলা করেছেন আপনার বাবার বিরুদ্ধে, কিন্তু কেন? বাবা মা ভাই বোন এগুলো দেখিনি, আর যদি আমি এগুলো দেখিও মেয়ে হিসাবে তো এটা আমার দায়িত্ব। বাবা ভুল করলে অবশ্যই সেটা আমার শুধরে দেওয়া দায়িত্ব, এবং আমি ভুল করলে সেটা আমার বাবা শুধরে দিবে। ঘর থেকে এই জিনিসটা থাকা উচিত। ঘরের মানুষরা যখন আমরা প্রতিবাদ করব তখন আমরা ঘরের মধ্যেই কিন্তু ঠিক হয়ে যাচ্ছি, তখন বাইরে গিয়ে অন্যায়টা করছি না। সাধারণত এইসব বিষয়ে তরুণরা এগিয়ে আসে না, কিন্তু আপনারা আসলেন, সাকসেস হলেন। তো আপনাদের এই আন্দোলন থেকে, আপনাদের এই সাকসেস থেকে আসলে তরুণ প্রজন্ম কি শিখবে বা কি জানবে, কি মনে হয় আপনার? বাকিরা করে না দেখে আমি কেন করছি, এটা প্রশ্নই হতে পারে না। আর আমি একা করছি না, আমার সাথে আরও অনেকে আছে, আমরা একটা গ্রুপ কাজ করছি। আমি একা তো আমার পক্ষে এত বড় একটা স্টেপ নেওয়া সম্ভব ছিল না কখনো। সো আমি অনেক 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 থ্যাঙ্কফুল আমার ফ্রেন্ডদের কাছে। অ্যান্ড কাউকে না কাউকে তো দাঁড়াতে হবে। সবাই যদি বসে থাকে চুপ করে, তাহলে দেশ পাল্টাবে না। আমাদের পরের জেনারেশনের কি হবে, তারা কি শিখবে, তারা কি করবে? আমাদেরকে তো উঠে দাঁড়াতেই হবে। থ্যাংক ইউ। চলে যাচ্ছি। চলে যাচ্ছিস? হ্যাঁ, চলে যাচ্ছি। কোথায় চলে যাচ্ছিস? চলে যাচ্ছি। চলে যাচ্ছি মানে? কোথায় যাচ্ছ? মার কাছে, ইউএসএ। বাট তোমার তো সেমিস্টার শেষ হয়নি এখনো, প্লাস সেমিস্টারটা তুমি শেষ করো, মানে গ্র্যাজুয়েশনটা শেষ করো এখানে, হায়ার স্টাডিজের জন্য বাইরে যাও। এত আমি পার্সোনাল লাইফে একটু ডিস্টার্ব, মানে অনেক প্রবলেম আছে, আমি একটু সলভ করব। বাট আমরা যে কাজগুলো একসাথে শুরু করলাম, এই কাজগুলোর কি হবে? হবে যেটা হচ্ছিল সেটাই হবে, জাস্ট আমি থাকবো না। পার্সোনাল লাইফ না, ভালো, আমার আইডিয়াটা ভালো লাগছে। পার্সোনাল লাইফের এক্সকিউজ দেওয়াটা আসলে একটা জোস আইডিয়া। ইটস রিয়েলি গুড, আই শুড ট্রাই ইট। কোথায় পালাবা তুমি? আর যদি তোমাকে পালাতেই হয় তাহলে তুমি এত অ্যাক্টিভিটিস কেন শুরু করলা? লেবাররা ছাদ থেকে পড়ে যাচ্ছে, আমার লেবার ল নিয়ে কাজ করতে হবে। শিশুরা শিক্ষা পাচ্ছে না, রাস্তায় শিশুদের নিয়ে কাজ করব। এলে কি সার্কাস কোনো? যে কোনো ভালো কাজ যে কোনো জায়গা থেকে করা যায়। হ্যাঁ যায়, কিন্তু ওদের ওই দেশের মানুষের থেকে তোমার নিজের দেশের মানুষের তোমাকে বেশি দরকার। আমাদের দেশের যে শিক্ষিত জনসংখ্যা আছে না, যারা আমাদের দেশের ট্যালেন্ট, যারা আমাদের দেশের জন্য আমরা যাদেরকে নিয়ে গর্ব করতে পারি, এই মানুষগুলা তাদের এসএসসি এইচএসসি ও লেভেল সিলেবাস পাস করার পরে সাথে সাথে দূরে চলে যায়। আমাকে একটা কথা বল, আমি
যে কেউ পার্সোনালি যদি ঠিক না থাকে, আমি যদি পার্সোনালি ঠিক না থাকি, যদি আমি তো একটা মানুষ না, আমি যদি মেন্টালি ঠিক না থাকি, আমি যদি ইমোশনালি ঠিক না থাকি, আমি অন্য মানুষদের জন্য কিভাবে কাজ করব? বাবা আরেকটা বিয়ে করে নিয়ে আসছে ঘরে, মানে ওয়াও, দিনের পর দিন দুর্নীতি করে যাচ্ছে, এর মধ্যে তার প্রেম, তার বিয়ে, আমি না এগুলা আমি আর নিতে পারছি না। I need break. আমি চলে আসবো, আমি চলে আসবো আবার, আমি এই দেশে থাকতে চাই, আমি এই দেশের জন্য কাজ করতে চাই। I will come back, but at this moment এই টাইমটা এই আমার লাইফের এই টাইমটা আমার I need her.